আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত মুসলিম ভাই দরদিকে জানানো যায় যে আপনারা সকলে শুনছেন মুসলিম পার্সোনাল বোর্ড অর্থাৎ ওয়াকফ সম্পত্তি নিয়ে পার্লামেন্টে যে আইন পাস হতে চলেছে, বিল পাস হতে চলেছে, সেই বিলের যদি পাস হয় তাহলে মুসলিমদের বাপ দাদা যে জায়গাগুলো মসজিদের নামে দান করে গেছে, সরকার তার আয়ত্তে নিতে চলেছে। কোনো মুসলমান চাইবে না যেই মসজিদের জায়গাটা সরকারের হাতে দিতে, কারণ এটা সরকারের বাপের জায়গা নয়, এটা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ মসজিদের নামে ওয়াকফ করে গেছে, দান করে গেছে। সেই আইন আজকের পাস হতে চলেছে। আজকের 13 তারিখ, আপনারা সকলেই জানেন পার্লামেন্টে সে আইন আজকের পাস হবে। তো আমরা সমস্ত মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর ঘর মসজিদ এবং এই মসজিদের জায়গা রক্ষা করার জন্য আমাদের কাজ কর্তব্য। আমরা যেহেতু এখন মাঠে নেমে আন্দোলন করছি না, আমরা যেহেতু এখন রাস্তায় নেমে আন্দোলন করছি না, আমাদের কাজ হবে যে স্ক্যান দেওয়া হয়েছে ওই স্ক্যানে ভোটটা দিয়ে কমসে কম এই আইনটাকে রিজেক্ট করতে হবে। তাই সমস্ত মুসলমান ভাই দরদি সবাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দয়া করে এই ভোটটা দিন যাতে এই আইনটা রিজেক্ট করা যায়। আশা করি সকলে আপনারা করবেন, কারণ এই কেন্দ্র সরকার যেভাবে আমাদের উপরে আজকের জুলুম করে মসজিদের জায়গা আত্মসাৎ করার জন্য লেগেছে, সমস্ত মুসলমানের কাছে অনুরোধ করছি আপনারা এই স্ক্যানের মাধ্যমে ভোটটা দিয়ে আজকের এই আইনটাকে রিজেক্ট করতে হবে। তাই সমস্ত ইমাম মুয়াজ্জিন সবাইকে বলছি, আপনারা আজকের জুমার দিন এই কথাটা মসজিদে আপনারা আলোচনা করুন, সমস্ত মুসলমানের কানে পৌঁছে দিন, সকলেই যেন এই আইনটা বিলটা পাস না হয়, রিজেক্ট করা হয়। তার জন্য আপনাদের বিশেষ করে ইমাম মুয়াজ্জিন ইনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু জুমা মসজিদে সকলে আলোচনা করুন এবং এই স্ক্যানারের মাধ্যমে সকলে ভোটটা দিয়ে এই আইনটাকে রিজেক্ট করুন। কারণ আপনারা সকলেই জানেন আপনাদের বাপ দাদা তারা মসজিদের নামে দান করে গেছে জায়গা জমি। আজকের এগুলো যদি কেন্দ্র সরকারের হাতে চলে যায়, কালকের আবার একটা নতুন নিয়ম, নতুন আইন পাস করবে, হয়তো আমাদের মসজিদে নামাজও পড়তে দিতে নাও পারে। তাই আপনাদের বলছি, আপনারা এই আইনটাকে রিজেক্ট করার জন্য এই স্ক্রিনের মাধ্যমে আপনারা সকলেই ভোটটা দিন। কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে, এই ভোটটা দিয়ে আইনটাকে রিজেক্ট করুন। আসসালামু আলাইকুম।